নমস্কার বন্ধুরা, অনিভার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আপনার কাছে কি এখনও সেই পুরানো হাতে লেখা বার্থ সার্টিফিকেট রয়েছে? তাহলে হাতে লেখা বার্থ সার্টিফিকেটকে কিভাবে ডিজিটাল বানাবেন সেটা এই ভিডিওতে আমি বলবো। মানে যাদেরই হাতে লেখা নর্মাল বার্থ সার্টিফিকেট রয়েছে সবাইকেই সেটা ডিজিটাল বানিয়ে ফেলতে হবে। সুবিধা এটাই, বার্থ সার্টিফিকেট হারিয়ে গেলেও যখন খুশি সেটাকে আপনি ডাউনলোড করতে পারবেন, এবং যদি বাবার নাম, মায়ের নাম বা কোনো ভুলভ্রান্তি থেকে থাকে সেটাও আপনার সংশোধনের সুযোগ থাকবে। তো পদ্ধতিটা কি সেটা একবার দেখে নিন। সবার প্রথম আপনাদেরকে মোবাইলেতে গুগল ক্রোম ওপেন করে নিতে হবে এবং এখানে যে সার্চ বার দেখতে পাবেন এখানে আপনারা সিম্পলি লিখবেন জন্ম মৃত্যু অথবা বার্থ সার্টিফিকেট, যে কোনো একটা কথা আপনি লিখতে পারেন। হয় লিখবেন জন্ম মৃত্যু, না হলে এই যে জন্ম মৃত্যু কথাটা লিখে আপনারা সার্চ করতে পারেন, না হলে সিম্পলি লিখবেন বার্থ সার্টিফিকেট। লিখে সার্চ করলেই দেখবেন অনেকগুলো লিঙ্ক আপনার সামনে চলে এসেছে। সবার প্রথমের যে লিঙ্কটা রয়েছে দেখুন, জন্ম মৃত্যু তথ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, এই লিঙ্কে ক্লিক করবে। লিঙ্কে ক্লিক করা মাত্রই এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। তো আপনারা উপরের দিকে এই যে অপশনগুলো দেখতে পাচ্ছেন তার মধ্যে থেকে সিটিজেন সার্ভিসেস বলে যে অপশনটা রয়েছে এখানে জাস্ট কার্সার রাখবেন বা ক্লিক করবেন। করলেই দেখুন এখানে 4টি অপশন আপনারা পেয়ে যাবেন, বার্থ, ডেথ আর হচ্ছে ফর্মস। তো যেহেতু আমাদের জন্ম সার্টিফিকেটের ব্যাপার, তাই আমরা এই যে বার্থ যে অপশনটা রয়েছে এখানটাতে কার্সার রাখবো বা ক্লিক করব। সঙ্গে সঙ্গে দেখবেন আরো কিছু অপশন আপনার সামনে চলে এসেছে। নিচের দিকে দেখবেন একটা অপশন রয়েছে নো ইয়োর অ্যাকনলেজমেন্ট অর সার্টিফিকেট নাম্বার, এখানে ক্লিক করবেন। দেখুন নতুন একটা পপ আপ চলে আসবে, এখানে আপনাকে কিছু তথ্য দিতে হবে। কিরকম? যেমন আপনি কত সালে জন্মগ্রহণ করেছিলেন, ইয়ার অফ বার্থ, সেটা আপনাকে এখান থেকে বেছে নিতে হবে। সিলেক্ট বাটনটাতে ক্লিক করবেন, দেখবেন এখানে সালের লিস্টগুলো চলে আসবে। আপনার যেটা জন্ম সাল সেটা আপনি এখান থেকে নির্বাচন করবেন। ধরুন আমি 1989 সাল করলাম। তারপর এখানে মান্থ অফ বার্থ, অর্থাৎ কোন মাসে আপনার জন্ম সেটা আপনাকে এখান থেকে নির্বাচন করতে হবে। সিলেক্ট বাটনে ক্লিক করবেন, এখানে ইংরেজি 12 মাস আপনি লিস্ট পেয়ে যাবেন। তো এখান থেকে আপনি যে কোনো একটা মাসকে, মানে আপনার যেটা জন্ম মাস সেটা সিলেক্ট করবেন। তারপর এখানে বেবি নেম, দেখুন এখানে বলা হচ্ছে অ্যাটলিস্ট 3 ক্যারেক্টার্স, অর্থাৎ কমপক্ষে 3টি ক্যারেক্টার আপনাকে লিখতেই হবে। তো আপনি চাইলে পুরো নামও লিখতে পারেন, কোনো অসুবিধা নেই। তো এখানে বাচ্চার যেটা নাম সেটা আপনি এখানে এন্ট্রি করবেন। তারপর এখানে বাচ্চার মায়ের নাম যেটা সেটা এন্ট্রি করবেন। আর এখানে রয়েছে ফাদার্স ফার্স্ট নেম, অর্থাৎ বাবার নামের প্রথম অংশটা মানে নামটা শুধু সেটুকু লিখতে হবে, বা আপনি চাইলে পুরোটাও দিয়ে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। মানে এখানে বেবি নেমের ক্ষেত্রে আপনি পুরো নাম দিতে পারেন বা শুধু নামটা দিতে পারেন। মায়ের নামের ক্ষেত্রে মায়ের নামটা শুধু দিতে পারেন, পদবি দেওয়ার দরকার নেই। আর বাবার নামের ক্ষেত্রেও বাবার শুধু নামটা দেবেন, পদবি দেওয়ার দরকার নেই। বেশি লিখে কাজ তো নেই কিছু। এরপর আপনার একটা মোবাইল নম্বর সেটা আপনি এখানে দেবেন। যদি রেজিস্টার্ড মোবাইল নাম্বার হয় তাহলে তো আরো ভালো। যদি মোবাইল নাম্বার না দিতে চান তাতেও কোনো অসুবিধা নেই, বাধ্যতামূলক কিছু নয়। তো দেওয়ার পর এখানে সার্চ বাটনটাতে ক্লিক করে দেবেন। দেখুন এখানে যেটা দেখাচ্ছে নাথিং ফাউন্ড, সরি, মানে কোনো কিছু তথ্যই এখানে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি সমস্ত তথ্য দিয়ে সার্চ করার পর এই ধরনের একটা রেসপন্স আসছে। যদি আপনার এই ধরনের রেসপন্স আসে, অর্থাৎ সার্চ করার পর মানে তথ্যগুলো দেওয়ার পর যদি নট ফাউন্ড দেখায়, তাহলে আপনি জানবেন যে আপনার বার্থ সার্টিফিকেট এই পোর্টালে এখনো আপলোড হয়নি। সেক্ষেত্রে আপনার পথ একটাই, আপনাকে অফলাইনে আবেদন করতে হবে। তখন আপনি কি করবেন অফলাইনে আবেদনের জন্য? সেটাও খুব সহজ পদ্ধতি। তখন যে সন্তান বা বাচ্চা রয়েছে তার বাবা এবং মায়ের ভোটার কার্ড এবং সাথে আধার কার্ড এবং বাচ্চার নিজের আধার কার্ড, মোবাইল নাম্বার এবং পুরাতন বার্থ সার্টিফিকেট যদি আপনার হাতে লেখা থাকে ব্যাপারটা আর কি, সেই সমস্ত ডকুমেন্টসগুলো নিয়ে আপনার যে পঞ্চায়েত অফিস বা আপনার যে মিউনিসিপ্যালিটি অফিস সেখানে গিয়ে আপনি এগুলো জমা করবেন এবং সাথে একটি অ্যাপ্লিকেশন সাদা কাগজে লিখবেন যে আপনার বহু পুরাতন বার্থ সার্টিফিকেট হাতে লেখা সেটাকে আপনি ডিজিটাল বানাতে চাইছেন। ওই সমস্ত কাগজপত্রগুলো জমা করে দিলেই ওরা কিছুদিনের মধ্যে আপনাকে ডিজিটাল বার্থ সার্টিফিকেট বানিয়ে দেবে। তো এটাই হচ্ছে পদ্ধতি। তবে এটা মাথায় রাখবেন যে আপনার হাতে লেখা বার্থ সার্টিফিকেট রয়েছে মানে সেগুলোকে যে সব বাতিল করে দেওয়া হবে সেটা কিন্তু মোটেও নয়। এই ধরনের বিভ্রান্তির মধ্যে আপনারা পড়বেন না। তবে কিছুদিনের মধ্যে গভর্নমেন্ট কিন্তু এই নোটিশ দেবে যে যাদের যাদের হাতে লেখা বার্থ সার্টিফিকেট রয়েছে তাদেরকে অবশ্যই ডিজিটাল বানিয়ে নিতে হবে, কারণ সমস্ত কিছুই ডিজিটালি এই ডেটাবেসের মধ্যে থাকে যেন, সেটাই কিন্তু গভর্নমেন্ট চেষ্টা চরিত্র করছে। তো যাই হোক এই পদ্ধতিতে আপনারা বানিয়ে ফেলুন, এবং যারা এখনো ডিজিটাল বার্থ সার্টিফিকেট বানাননি তাদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন, এবং আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না।